মোবাইল ব্যবহার না করলেও চার্জ অটোমেটিক কমে যায়। রাতে মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে রেখে ঘুমিয়েছিলেন, কিন্তু সকালে উঠে মোবাইলের স্ক্রিন আনলক করে দেখেন 5 থেকে 10% চার্জ কমে গেছে। রাতে মোবাইল ব্যবহার করেননি, তবু চার্জ কমে গেছে। প্রতিদিন রাতে মোবাইল ব্যবহার না করলেও এইভাবে 5 থেকে 10%, অনেক সময় 20% চার্জও অটোমেটিক কমে যায়। সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখে এখনই গোপন কয়েকটি সেটিংস এবং কাজ আপনার মোবাইলে করে নেবেন। আশা করি তাহলে আর মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমবে না, রাতে 1% চার্জও কমবে না, আর দিনেও আপনি মোবাইল ব্যবহার না করলে চার্জ কমবে না। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, মোবাইলের সেটিংস ঠিক করার আগে ছোট্ট একটি সহজ কাজ দেখিয়ে দিচ্ছি। এই কাজটি আপনি যখন রাতে মোবাইল রেখে ঘুমিয়ে যাবেন তার আগে করবেন, নয়তো সব সেটিংস ঠিক করেও কোনো লাভ হবে না। মোবাইলের চার্জ রাতে অটোমেটিক কমেই যাবে। হোম পেজের উপর থেকে নিচ দিকে সোয়াইপ করবেন, মোবাইলের নোটিফিকেশান প্যানেল শো হবে। এখানে মোবাইল ডেটা, হটস্পট, ওয়াইফাই, লোকেশান, ব্লুটুথ অপশন থাকবে। চেক করে দেখবেন, যদি কোনো একটি অপশন অন থাকে তাহলে অবশ্যই অপশনটি অফ করে রাখবেন। এখান থেকে কোনো একটি অপশন যদি অন থাকে তাহলে আপনার মোবাইলে সব সেটিংস করার পরেও চার্জ শেষ হয়ে যাবে, আমি শুরুতেই বলেছি। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে নোটিফিকেশান প্যানেল চেক করবেন এবং সব অপশন অফ করবেন। এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে নোটিফিকেশান সেটিংসে ক্লিক করে ম্যানেজ অল সেটিংসে ক্লিক করবেন। এইভাবে নোটিফিকেশান সেটিংস খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে অ্যাপ নোটিফিকেশানস টাইপ করবেন, সেটিংসটি চলে আসবে। যদি না আসে তাহলে শুধু নোটিফিকেশানস টাইপ করবেন। আশা করি নোটিফিকেশানস সেটিংসে চলে আসতে পারবেন। যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসে সেই অ্যাপগুলোর নামের পাশের সেটিংসটি অন থাকবে। আপনি ক্রোম ব্রাউজার থেকে সেটিংসটি প্রথমে বন্ধ করবেন, কারণ ক্রোম ব্রাউজারের নোটিফিকেশান গুরুত্বপূর্ণ না। এই অ্যাপ থেকে নোটিফিকেশান না আসলেও আপনার সমস্যা হবে না, তাই সেটিংসটি বন্ধ করবেন। এখান থেকে খুঁজে খুঁজে অপ্রয়োজনীয় অ্যাপ থেকে সেটিংস বন্ধ করবেন, কারণ সব অ্যাপ থেকে যদি মোবাইলে নোটিফিকেশান আসে তাহলে ব্যাটারির চার্জ অনেক বেশি নষ্ট হবে। নোটিফিকেশান কোনো অ্যাপ থেকে পাঠানোর সময় সেই অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করে। আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক এই জন্যই কমে যায়। এই কাজটি সময় নিয়ে করবেন। ব্যাকে চলে আসবেন। সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করে বেড টাইম মুড সেটিংসে ক্লিক করবেন। যে মোবাইলের চার্জ রাতে অটোমেটিক কমে যায় সেই মোবাইলের জন্য এই সেটিংসটি দেওয়া হয়েছে। লুকিয়ে আছে, তাই আমরা অনেকেই মোবাইল থেকে সেটিংসটি খুঁজে পাই না, ব্যবহার করতে পারি না। আপনার মোবাইলে এই সেটিংসটি যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আগেই দেখিয়েছি যে কোনো সেটিংস সার্চ করে খুঁজে পাবেন। সেটিংসের সার্চ বক্সে বেড টাইম মুড টাইপ করলে সেটিংসটি চলে আসবে, আপনাকে আর কষ্ট করে খুঁজতে হবে না। সহজ এই পদ্ধতিও দেখিয়ে দিয়েছি, আশা করি সবাই এই সেটিংসটি খুঁজে পাবেন। বেড টাইম মুড সেটিংসের নিচের দিকে কাস্টমাইজ অপশন থাকবে। আপনি কাস্টমাইজে ক্লিক করে স্ক্রিন অপশনস অ্যাট বেড টাইমে ক্লিক করবেন। এখানে 4টি অপশন থাকবে, প্রত্যেকটি অপশন অন করে ব্যাকে চলে আসবেন। বেড টাইম মুড টার্ন অন নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে। এই যে দেখুন, একজন শুয়ে পড়েছে এবং পাশে একটি বিড়ালও শুয়েছে। রাতে এই সেটিংসটি অন করে মোবাইল রেখে ঘুমাবেন, তাহলে আর চার্জ 1%ও কমবে না। বেড টাইম মুড সেটিংসটি অন রাখার পর আপনি দেখবেন মোবাইলের অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, মোবাইল সাদা কালো হয়ে গেছে, মোবাইল ব্যবহার করতেও ভালো লাগবে না। সকালে উঠে আবার সেটিংস থেকে বেড টাইম মুড সেটিংসটি অফ করবেন। রাতে এবং সকালে সেটিংসটি অন অফ করতে যদি বিরক্তিকর মনে হয় তাহলে এখানে বেড টাইম রুটিন আছে, রুটিন সেট করে রাখতে পারবেন। প্রতিদিন রাতে অটোমেটিক সেটিংসটি অন হবে, আবার সকালে অটোমেটিক অফ হয়ে যাবে। আপনাকে আর ম্যানুয়ালি অফ অন করতে হবে না। বেড টাইম মুড সেটিংসে চলে আসবেন। বেড টাইম রুটিন সেটিংসে ক্লিক করবেন। ইউজ এ শিডিউল অপশনে ক্লিক করে এখান থেকে স্টার্ট টাইম এবং এন্ড টাইম সিলেক্ট করবেন। আমি প্রতিদিন রাতে 12টা বাজে ঘুমাই, তাই এখানে 12:30 AM সিলেক্ট করব। আপনি অবশ্যই আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী সেট করবেন। AM PM সঠিকভাবে দিবেন, 12টার পরে হলে AM দিতে হবে, মনে রাখবেন। এন্ড টাইম সেট করবেন।
সকাল কয়টা বাজে ঘুম থেকে উঠেন অবশ্যই সেট করবেন। আবারও বলছি AM PM সঠিকভাবে সেট করবেন। নিচের এই অপশনগুলো আর পরিবর্তন করতে হবে না, ডিফল্টভাবে যেমন আছে ঠিক তেমনই থাকবে। কাজ কমপ্লিট। এখন প্রতিদিন রাতে অটোমেটিক বেড টাইম মোড অন হবে, আবার সকালে বেড টাইম মোড অফ হবে। আপনার মোবাইলে কষ্ট করে আরও কয়েকটি সেটিংস করে নেবেন, তাহলে শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন। মোবাইলের ব্যাটারি চার্জ নিয়ে চিন্তা করতে হবে না। সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করে মোড সেটিংসে ক্লিক করবেন। স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন, স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেটিংসটি অন করে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে, যে কোনো একটি অ্যাপের নামের উপরে ক্লিক করবেন এবং অটো অপটিমাইজে ক্লিক করবেন। প্রত্যেকটি অ্যাপের নামের উপরে ক্লিক করে অটো অপটিমাইজ সিলেক্ট করে দিবেন। এইভাবে সময় নিয়ে কাজটি করবেন, একবার করলেই হবে। মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলতে পারবে না। কোনো অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে রান হয় তাহলে মোবাইল অটো অপটিমাইজ করে ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে দিবে, যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ কোনো অ্যাপ নষ্ট করতে পারবে না। ব্যাটারি সেটিংসে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংস ডিফল্টভাবে যদি দেওয়া না থাকে তাহলে চিন্তা করতে হবে না, সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। মোবাইলের হোম পেজে চলে আসবেন, রিসেন্ট বাটনে ক্লিক করবেন। আপনার যখন মোবাইল ব্যবহার করা শেষ হয়ে যাবে, যখন মোবাইল রেখে দিবেন, তার আগে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট পেজ থেকে সব অ্যাপ রিমুভ করবেন। আপনি জেস্টার ব্যবহার করলে মোবাইলের স্ক্রিনের হোম পেজের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করবেন, রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সব অ্যাপ এখানে চলে আসবে। এখান থেকে সব অ্যাপ রিমুভ করে রাখবেন, তাহলে আর কোনো অ্যাপ মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না। আপনি মোবাইল ব্যবহার না করলে মোবাইলের চার্জ 1%ও কমবে না। আর বেড টাইম মোড সেটিংস যেহেতু অন আছে, এখন থেকে রাতেও চার্জ কমবে না। আর আমি প্রথমে বলেছিলাম নোটিফিকেশান প্যানেল চেক করে সব সময় মোবাইল রাখবেন, কারণ নোটিফিকেশান প্যানেলের অপশনগুলো অন থাকলে সবচেয়ে বেশি চার্জ নষ্ট হবে। মোবাইল ব্যবহার না করলেও চার্জ কমে যাবে। ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি, তাই আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।